তারিখ সোমবার, আগামী 19 তারিখ সোমবার বেলা 12টায়, দুপুর 12টায় আমরা ধর্মতলায় টিপু সুলতান মসজিদের পাশে আমরা সকলে জমায়েত হব। ওখান থেকে আরাম র্যালি করে আমরা নির্বাচন কমিশনের বিল্ডিং এর ইট খুলে নিয়ে আসবো। নিয়ে আসতে পারবে? উত্তর আমরা পশ্চিমবাংলা রাখতে চাই না। আমরা দেখেছিলাম 2017 সালে ইনোসেন্ট অফ মুসলিম নামক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বই বার করেছিল, সিনেমা বার করেছিল। সেই দিন বাংলার মানুষেরা তারা যে গর্জে উঠেছিল, এমনকি দূতাবাস, আমেরিকার দূতাবাসকে ঘুরিয়ে দিয়েছিল, হয়তো তারা 1 সপ্তাহ বাইরে বার হয়নি। এই বিজেপি পরিচালিত নির্বাচন কমিশন, ইলেকশন ডিপার্টমেন্ট, তারা আজকে বিজেপির দলদাস হয়ে কাজ করছে। তাদেরকে হাড় গুড়িয়ে ইট খুলে আনতে পারবেন? পারবে? আমরা দেখেছি মুর্শিদাবাদে একজন বাবরি মসজিদ করবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। করবে কি করবেন না তার ব্যক্তিগত ব্যাপার, আমরা দ্বিমতে যাচ্ছি না। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে একজন আরবি সেই 1992 সালে সেই সময় বাবরি মসজিদ যে সময় বিজেপিরা ভেঙে দিয়েছিল, সেই সময় সেই জায়গায় ডিউটিতে ছিল একজন যুবক। সেই ভাঙা বাবরি মসজিদের অর্ধেক ইট তার কাছে ছিল, রক্ষিত রেখেছিল। সে বাবরি মসজিদে হলে সেখানে দান করে দিয়েছে। তা আপনারা নির্বাচন কমিশনের ইট কারা খুলে দিতে পারবেন? আপনারা দেখেন যে পরবর্তী সময় যখন এসআইআর হবে বা আমাদের উত্তরসূরিরা, আমাদের ছেলেরা, তারা যখন এরকম আন্দোলনে আসবে, তারাও যেন সেই ইট জমা দিতে পারে। আপনারা রাজি আছেন? আরে নির্বাচন কমিশনকে জানাই আরে নির্বাচন কমিশনের তথ্য মানছি না, মানবো না। আরে গ্যারেজ কমাল দূর হটো, আরে মনোজ কুমার আগরওয়াল দূর হটো, আরে মুখ্য নির্বাচন কমিশন হায় হায়, আরে গ্যারেজ কুমার হায় হায়, আরে নির্বাচন কমিশন আবার উত্তর হটো। সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন সরাসরি। আরে আমাদেরই ঐক্য, আরে ভাঙর জনসাধারণের ঐক্য, আরে ভাঙর ইমাম সংগঠনের ঐক্য, আর আমাদেরই সংগ্রাম। বলেছিল এসআর চিন্তা নেই, আস্থারা কোথায়? আরে তাদের যারাই দূর হটো, আরে যারা আশ্বস্ত করেছিল এসআর বাংলায় হতে দেব না, আস্থারা কোথায়? বাংলার জনসাধারণের কাছে জবাব দিতে হবে। আমাদেরই আন্দোলন, এই আমাদেরই আন্দোলন। মনোজ কুমার আগরওয়ালের পদত্যাগের দাবি নিয়ে ভাঙড় ইমাম সংগঠনের হাজার হাজার মানুষের স্রোত, তারা ভাঙড় 1 নম্বর ভিডিও অফিসের দিকে তারা ডেপুটেশন দেওয়ার জন্য যাচ্ছে। আমরা সবাইকে জানাই আসসালাম। আরে মনোজ কুমার হায় হায়, আরে মনোজ কুমার হায় হায়। নির্বাচন কমিশনকে জানাই দূর 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 হটো, দূর 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 হটো। এই আমাদেরই সংগ্রাম, এই আমাদেরই সংগ্রাম। গ্যারেজ কুমারকে জানাই দূর 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 হটো। আমাদের পশ্চিমবাংলার যিনি মুখ্য নির্বাচন কমিশন শ্রী মনোজ কুমার আগরওয়াল, তিনি বলেছিল যে এডমিশন ফর্মে 2002 সালে যাদের ভোটার লিস্টে আব্বা, মা, দাদা, দাদি, নানা, নানি এই 7 জনের বা নিজের নাম আছে, তাদের কোনো কাগজ দেখাতে হবে না। শুধুমাত্র ওই 2002 সালের ফর্মের পৃষ্ঠাটা জেরক্স এবং এডমিশন ফর্মটা ফিল আপ করে জমা করলে তাদের ফাইনাল লিস্টে নাম এসে যাবে। সেখানে এমন কি বলেছিল যে মনোজ কুমার
নাম আছে 2002 সালে, কিন্তু যদি এখন ডকুমেন্টে মনোজ কুমার আগারওয়াল থাকে কোনো অসুবিধা নেই। আমরা সেইভাবে জমা করেছি, বাংলার মানুষ, সাধারণ মানুষ জমা করেছে। জমা করার পরে এখন বলছে নামের ভিতরে মিসম্যাচ, রহিম আলী আছে, আলী শব্দ বেশি, মোহাম্মদ শব্দ বেশি, মনোজ কুমার আগারওয়াল আগারওয়াল শব্দ বেশি হচ্ছে বলে তাদের নামটাকে ইচ্ছাকৃত রাতারাতি রাতের অন্ধকারে সেরা কৌশল করে মুসলিমদেরকে ফেলে দেওয়ার জন্য এআই নামে সফটওয়্যার দিয়ে কাজ করে সারা বিশ্বের মানুষকে হয়রানি করছে। আমাদের ভাঙড় 1,91,000 ভোটার আছে, যে জায়গায় 1,91,000 প্লাস ভোটারদের মধ্যে 51,000 মানুষকে হয়রানি করছে এই ইআই নামক, এমনকি লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক মিসইউজ দেখিয়ে তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। তখন স্কুলে ভোটারের লাইনে, বিডিও অফিসে ভোটারের লাইনে, এমনকি ভারতবর্ষের চিরে গর্ব, ভারতবর্ষের মাথাকে উঁচু করেছে মনোজ কুমার, ভারতবর্ষের মাথাকে উঁচু করেছে অমিত্য সেন, নোবেল প্রাইজ প্রাপ্ত সেই ব্যক্তিকেও নোটিশ ধরিয়েছে। এই নির্বাচন কমিশনকে ভাঙড়ের ইমাম সংগঠন আমাদের মানুষ পদত্যাগের দাবি নিয়ে তারা বিডিও অফিসে ডেপুটেশন দেওয়ার জন্য যাচ্ছে। আরে মুখ্য নির্বাচন কমিশন মনোজ কুমার আগরওয়ালকে পদত্যাগের দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি। আরে নির্বাচন কমিশনকে জানাই হায় হায়, আরে নির্বাচন কমিশনকে জানাই হায় হায়, আরে গণেশ কুমারকে জানাই হায় হায়। আগামী 19শে জানুয়ারি সোমবার বেলা 12টায় ধর্মতলায় টিপু সুলতান মসজিদের পাশে জমায়েত হবেন। ওখান থেকে আমরা স্লোগান দিতে দিতে আমরা মুখ্য নির্বাচন কমিশন ধর্মতলায় রাইটার্স বিল্ডিং এর পাশে, আমি সেখানে গিয়ে আমি নভেম্বর মাসের 3 তারিখে আমি ডেপুটেশন দিয়েছিলাম। সেই ডেপুটেশনে যে কথা লিখেছিলাম এখন দেখছি এই নির্বাচন কমিশনের নাম আমি দিয়েছি নির্বোধ কুমার। এই নির্বোধ কুমার সব উল্টে দিয়েছে নিজের মতো, বিজেপিদের ষড়যন্ত্র নিয়ে, বিজেপির কথা অনুযায়ী তাদেরকে ষড়যন্ত্র মানিয়ে আমাদেরকে রাস্তায় ফেলে দিয়েছে। আগামী